নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আর ব্লগ করিনি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এই যে ছটা মতো বাজে। সকাল থেকে আর ব্লগ করিনি। আজকে ডেলি সকাল থেকে দেখাই এটা রান্না করি এটা রান্না করি, একটা আলাদা কথা। আর যখন কিছু করার থাকে না তখন সকাল থেকে দেখাই না, ঠিক আছে। কিন্তু আজকে একটা অন্য একটা ব্যাপারও আছে। আজকে আমার মাসির মেয়ের যে বোন ও আসে, সরস্বতী পূজায় আসছিল, দেখছিলেন আপনারা। তো ও আজকে জন্মদিন, বার্থডে আজকে 25শে ফেব্রুয়ারি। তো আজকে ওদের বাড়িতে যাবো, মানে মনে মনে এটাই প্ল্যান করে রাখছি যে যাব। আর গুলটুর সাথে এক্সাম, কালকে ড্রয়িং, তোকে পড়তে পাঠাবো না এই জন্যই যে বার্থডেতে যাওয়ার জন্য না, এমনিও পাঠাতাম না আমি। যে ও কালকে ড্রয়িং, তো বললাম একটু চাপ আছে এবার ড্রয়িং, তো ওকে 8টা সাড়ে 8টা অবধি আমি একটু প্র্যাকটিস করাবো ড্রয়িংগুলো। আর এখন তো আর্টে গেছে, ওখান থেকে কিছুটা করে আসবে। আর বাড়িতেও কিছুটা প্র্যাকটিস, আটটা সাড়ে 8টাও ঠিক না, বেশি দেরি হয়ে যাবে তখন। তো 8টার অবধি ভাবছি প্র্যাকটিস করাবো, করিয়ে নিয়ে তারপরে যাব। আর পড়তে এক্সাম না থাকলে পড়তে পাঠাতাম, তাহলে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে নিয়ে আসতাম। তো সে যাই হোক, ওইটা ওই জন্য আর পাঠাবো না পড়তে। তোর বাড়িতে যাব। ও মানে প্রতিবারই মোটামুটি আসার চেষ্টা করে, এখন তো ডিউটি থাকে, তো আসার চেষ্টা করে, আসে। গতবারও আসছিল আমার জন্মদিনে, সংগ্রামেরও আসছিল, কিন্তু সংগ্রাম তো এই বছর ছিল না, 31 ডিসেম্বরে, ওই জন্য আসেনি। আর আমারটাতে তো আসছিল, আমার মামা তো বোনও আসছিল, দেখছিলেনই। তো ওই জন্যই যাব, এটাই প্ল্যান আছে আপাতত। তো 8-এ আসুক, 8 থেকে আসুক, একটু 1-1.5 ঘন্টা করুক প্র্যাকটিস, তারপরে যাব। ওই জন্য আর সকাল থেকে আজকে ব্লগ করিনি, একই রকম একঘেয়ে যখন থাকবে না তখন আর সকাল থেকে করা যাবে। তোদের বাড়িতে যাবো, যে যতটুকুই ব্লগ হয় আপনাদের ভালো লাগবে আশা করি। আর আমার তো এই রেডি, ওকে পড়ায় টড়ায় যেতে একটু টাইম হয়ে যাবে। সেই জন্য আমি ভাইকে বললাম একটা এগলেস কেক আনিস, কারণ আজকে মঙ্গলবার, আজকে তো আমরা আমিষ খাই না। আমার মাসিরাও আমিষ খায় না, এই জন্য ওকে বললাম একটা এগলেস কেক নিয়ে আসিস। আমি আর যাব না, আমি ডাইরেক্ট চলে যাব। তো এটাই হিসেবে প্ল্যানই চলছে। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে, এই যে গুছিয়ে নিয়ে আমি আগে, তারপরে জামা কাপড় বের করে রাখি। আর 8-এর থেকে আসুক, ও আস্তে আস্তে 8-এর থেকে আস্তে আস্তে এখন দেরি হয়, 6:30 বেজে যায়। তো আসুক, এসে কিছু একটু খেয়ে খাওয়া দাওয়া করে একটু প্র্যাকটিস করুক। আর ওর ম্যামকে এখনও ফোন করিনি, আমি ফোন করব, যে এরকম ব্যাপার বলবো। ঠিক আছে, তবে এই যে গুলটু 8-এর থেকে চলে আসছে, এখন না, একটু আগেই আসছে, হ্যাঁ অনেকক্ষণ আগেই আসছে। তো এই যে কালকে আর্ট এক্সামের জন্য প্র্যাকটিস করছে। এই যে ঠিক আছে, ও করে নিক, ততক্ষণে আমি রেডি হই। ওর তো রেডি হতে বেশিক্ষণ টাইম লাগবে না, রেডি হয়ে নিই ততক্ষণে। আর ততক্ষণে ওর জামা কাপড়গুলোও বের করে নিই, ওর তারপরে রেডি হয়ে যাবে। আর এখন 8টা বাজেনি, 2-3 মিনিট বাকি। চেষ্টা করবো 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো ওর উপরে ডিপেন্ড কখন শেষ করবে, তারপরে ঠিক আছে পরে দেখাই, রেডি হই। এই যে রেডি হচ্ছে, একটুখানি গোলাপ জল লাগালাম ডাবরের, তারপরে এটা একটু লাগালাম লরিয়ালের সিরামটা, এরপরে অ্যাম্বের অ্যাটিটিউডের সানস্ক্রিনটাই আমি লাগালাম। এটা আমার ভালো লাগে বলে এটাই লাগালাম, এটাই আমি বেশিরভাগ লাগাই। নর্মালি আমি যেখানেই যাই না কেন আমি এটাই লাগাই, আমি অন্য কোনোটা লাগাই না। ফাউন্ডেশন লাগানোর তো জায়গা না। আর এখন এই যে আইব্রোটা একটু ডিফাইন করে নিচ্ছি, এটা আমার খুব ভালো লাগে। আইব্রো ডিফাইন করলে মুখের ফেস, মানে মুখটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, কোনো কিছু না করলেও বেশ ভালোই লাগে। ওই জন্য আমি আইব্রো ডিফাইনটা সবসময় করি। মোটামুটি আমি যেখানেই যাই না কেন আইব্রো ডিফাইনটা করার চেষ্টা করি। এই যে লিপস্টিক একটা লাগাবো, এদিকে উল্টো সমস্যার সাথে কথা বলছিল, তো ওর সাথে কথা বলছিলাম। এই যে মার্সের এই লিপস্টিকটা আমি 3টা কিনছিলাম, সেট থাকে যে 3টা, এত ভালো লিপস্টিকটা, মানে মুখে দিলে, মানে এটা লিপসে লাগালে পরেই লিপসটা একদম স্মুথ হয়ে থাকে, মনে হয় না যে লিপস্টিক লাগিয়েছি বা কিছু। না মোটাটা কোনো ঠান্ডা নেই, ঠান্ডা নেই।
বাইরে গেলে সোয়েটার লাগবে, ওই জন্যই সোয়েটারটা পরবো। এখন পরছি না, বাইরে যখন বেরোবো তখন পরবো। আর ঠিক আছে, তাহলে গুলটুসকে রেডি করাই, তারপরে বেরিয়ে দেখাচ্ছি ফাইনাল। ও নিজে রেডি হবে, তো ফাইনাল পরে দেখাচ্ছি দুজনকে। এই যে গুলটুস, দুইটা লাইটে অন্ধকার লাগছে। এই যে গুলটুস রেডি, বাড়িতে জুতা আছে ওটা পরবে। যা বাইরে যা, জুতাটা পর। আর এটা হচ্ছে আমি, এই যে রেডি হয়ে নিয়েছি। দূরে দেখানো মুশকিল পুরোটা, আমার এত বড় ইয়েই নেই। ভাল লাগছে আমায়। লাইট বন্ধ করি। গুলটুস, এটা আমি নিলাম, সেরকম গিফট তো কিছু নিই নাই, তাই এই কেকটাই নিয়ে নিলাম। কখনো হলে পরে তখন গিফট টিপ দেওয়া যাবে, তো এই জন্য এখন আর গিফট নিইনি। এই যে স্কুটিটা একটু মুছবো, বেরিয়ে যাবো। গেটটা খুলতো গুলটুস। বুনুর জন্য কেক নিচ্ছি, কিন্তু বুনুর বাড়িতে অনেক জুতা টুতা দেখলাম। দেখি কি অবস্থা। কি করতেছো তুমি? দেখ না কেক মে খাইতে কোথায় ফেলাইছে। কোথায় বলছো? বান্ধবীরা দেখি মুখটা, মুখে লাগাবে না, আমার একদম পছন্দ না। পুরো ব্যস্ত, বান্ধবীরা আসছে। পরের কাজ। হ্যাপি বার্থডে বুনু। গুলটু, বুনু মানে কি হ্যাপি বার্থডে বলছো? বার্থডে। তবে মোবাইল দিল। তুই গেম খেলতেছিস? কি ভিডিও হচ্ছিল না? তুমি অন করে দাও নাই? কি জানো? হচ্ছে তো ভিডিও। এখন হচ্ছে। দে দে আমাকে দে, আমি প্রথম থেকে করাচ্ছি দে। এই যে কেক টানছে, দেখি কি লেখা। সুস্মিতা বুনু লিখছে না? হ্যাঁ। করাত নিয়ে আসো মাসু। বটি বটি। মোমবাতি কোথায়? মোমবাতি আইনি, বাচ্চা নাকি ও? আর গ্যাসটা নিয়ে আসো। কেউ কিছু বলে না। হ্যাপি বার্থডে টু ইউ, কোনো ওটা কাপড়। হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছিস ঠিক বলছি না আমি? হ্যাঁ। এটা কোথা থেকে লাল রঙের ভেলভেট কাপড় লাগাইছে, কাপড় বে। খাওয়া তোর মাকে খাওয়া। কই মেসো আসো। এনা মা। কি জানো ভাই বললো তাই। কোথায় কাপড়? নিচে কাপড়। দিয়ে দে এটা বাবাকে, নাইলে দেখাবো না। আমি খাচ্ছি। অল্প খা। অল্প খাও। এটা কি ধরনের কথা হলো? মা দাও তো দাও। বেশি নকশা করে গুলটু। ছাড় ছাড়। বাতি। ও বলে নিয়ে শুনি সুগার ফ্রি। আমি এই না, আমি এসব কাজে তোমার মতো আমি সুগার ফ্রি না। বেরসিক লোক। মিষ্টি অন্যগুলো যে ক্যারকারা মিষ্টি। এখানে না কোথাও হবে রিবনটা। কেকটা ধর না বলো, ধর রিবনটাকে বের করি। আরে কেকটা ধর হাতের থেকে। মা। কাম হিয়ার পিলুমসি। নট কাম ইয়ার পিমাসি। এ হ্যাঁ, আরে আমার মিষ্টি হয়ে গেল, মুখটা ঝাল নাই। কেন কেন রবিবারে কি হবে? ডিউটি হাতে থাক। এই আমি এখন একটু মাসি বললো খেয়ে যেতে। গুলটু স্যার আমাকে, সংগ্রাম তো গেছিলো, চলেই আসছে আগেই। তো আমার যে ডাল, কালার ডাল, এটা কালার ডাল, ফুলকপির তরকারি, পনির দিয়ে আর আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে যে বেরিয়ে গেছি, এখন 10:15 মতো বাজে, আর গলিটাতে খুব অন্ধকার। তো এই যে গুলটুর সে হাতের মধ্যে একটুখানি কেক দিয়ে দিল মাসি, তো ওটা বাড়িতেও দেবো। গুলটুর সময় টিফিন নিবে, ওই জন্য দিয়ে দিল অল্প একটু। স্কুটিটা নিয়ে আসি সামনে। আর এই যে বাড়ি চলে যাচ্ছি, তো মুখের মধ্যে পুরো কেক লাগানো আছে ওর। তো ঠিক আছে, ও রাতও হয়ে গেছে, কালকে থেকে ওর ডিউটি, এটাই কথা বলছিলাম।
তো এটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।